হাই, আমি শ্রই আর আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ না বারটা হচ্ছে শনিবার আর আমাদের দুজনেরই ছুটি। তো ছুটির দিন বাড়িতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছিল, কিন্তু হ্যাঁ, বাড়িতে না চিকেন বা মাটন কিছুই নেই, কিন্তু আছে হচ্ছে গলদা চিংড়ি। আর গলদা চিংড়ি তো আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। তাই ভাবলাম আজ না একটু অন্য ধরনের খাওয়া যাক, মানে ফ্রাইড রাইসের সাথে গলদা চিংড়ি। কম্বিনেশনটা কেমন যায় বলুন তো? আমি আগে কখনো ফ্রাইড রাইসের সাথে গলদা চিংড়ি সত্যিই করিনি, কিন্তু আজ করছি। ভাবলাম এই কম্বিনেশনে খেয়ে দেখি কেমন লাগে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল বলতে ওই আজকে ছুটির দিন, সকাল বলতে আমাদের 10টার পর ঘুম থেকে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করে লেগে পড়লাম রান্নায়। আর এই গলদা চিংড়িগুলো আমরা বেশ কিছুদিন আগে এনেছিলাম। ভাবছিলাম ছুটির দিন দেখে খাবো, ছুটির দিন একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। তো আজ না ওর জন্যই এই প্রসেসে গলদা চিংড়ি আর সঙ্গে ফ্রাইড রাইস রান্না করছি। আমার মা না এই চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা ভীষণ ভালো করতো। আমি মাঝে মধ্যেই মাকে বলতাম চিংড়ি মাছ আসলেই যে এভাবে রান্না করো, এই রান্নাটা খেতে আমার বেশি ভালো লাগে। এই রান্নাটাও আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেই জেনেছি। আমার না একটা ব্যাপার আছে, ব্যাপারটা এটাই যে আমার যেই রান্না মায়ের হাতের খেতে বেশি ভালো লাগে, আমি সেগুলো মায়ের কাছ থেকেই জানতে চাই। আর যেই রান্নাগুলো আমার শাশুড়ি মায়ের হাতের খেতে বেশি ভালো লাগতো, সেগুলো আমি শাশুড়ি মায়ের কাছ থেকে ফোন করেই জানতে চাই। সত্যি বলতে শুধু মা বা শাশুড়ি মাই নয়, আমার সবার কাছ থেকে রান্না জেনে নিজে ট্রাই করতে কিন্তু ভীষণ ভাল লাগে। যাই, এবার না টুক করে স্নানটা করে আসি, আর স্নানটা করে এসেই খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে আজকের ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।